আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে, কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে, ইনশাআল্লাহ ছাড় পাবে না। কারণ কোরআনের জন্য এদেশের রাজনৈতিক নেতার জন্য যদি একজন জীবন দিতে পারে, আল্লাহর কোরআনের জন্য তাকে প্রত্যেকটা হয়ে যাবে ইনশাআল্লাহ। এটাই হচ্ছে আমাদের ঈমান, এটাই হচ্ছে আমাদের ঈমান। কোরআনের জন্য 1 কোটি কেন, গোটা দেশের সমস্ত যুবকদেরকে ডাক দিলে এলাকার যুবকরা যাবে? যাবে? আওয়াজে বলে না যাবে? কোরআনের জন্য যাবে? আমরা কোরআনের সৈনিক, সুতরাং আমাদের কোরআনকে পায়ের নিচে ফেললেই যে এটার অবমাননা হয়ে যায় না, এই গর্ধবরে গুলো বুঝে না। তোরা আমার কোরআনকে পায়ের নিচে দেশ, আর কোটি কোটি হাফেজে কোরআনটাকে সিনার ভিতরে নিয়ে দেবে। কথা ঠিক কিনা বলেন? আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান, ইতিহাসে বীর গাথা। ঠিক কিনা? কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান, ইতিহাস বীর গাথা। এক আল্লাহ বিনে আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কারো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। ঠিক কিনা? আমরা কোরআনকে ভালোবাসি, মহব্বত করি, শুধু তাই না, কোরআনের জন্য জীবনও দিতে রাজি ইনশাআল্লাহ। এটা মুজিজা, জীবন্ত মুজিজা। এটা মানে না বলেই তো শান্তি নাই, আর এটা যারা মানছে তারা শান্তি পেয়ে গেছে, শান্তি সমাজে ছড়ায় গেছে। দেখেন, কোরআন যার ভিতরে নাই এ দুর্নীতি করতে পারে, কোরআন যার ভিতরে নাই সে মানুষের জায়গা মারতে পারে, কোরআন যার ভিতরে নাই সে অন্যায় কাজ জেনা ব্যভিচার করতে পারে। কিন্তু যার ভিতরে কোরআনের প্রকৃত জ্ঞান আছে, ওই ব্যক্তি গুনাহের কাছেও যেতে পারে না, গুনাহকে মৃত্যুর চেয়েও বেশি ভয় পায়। এটা শুধু কোরআনের আসবো, কোরআনের মুজিজা। এই জন্যই দুনিয়াতে শিক্ষা ব্যবস্থা আল্লাহ 2টা করছেন, কোরআন আর একটা জাগতিক শিক্ষা। এই জাগতিক শিক্ষা যেটা, এটা দুনিয়ার মানুষ শিখে কিন্তু কোনো ফায়দা হয় না, দুনিয়ার জন্য ফায়দা, সওয়াব হয়। কিন্তু কোরআনের শিক্ষা যদি কেউ শিখে, আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝে পড়লেও কি না বুঝে পড়লেও কি, আল্লাহ পাক প্রত্যেকটা অক্ষরেই 10টা করে নেকি দান করে দেয়। শুধু তাই না, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি নিজে কাশফে দেখেছি, উনি বলেন আমি কাশফে দেখেছি, যেই জায়গায় কোরআন হাদিসের জ্ঞান অর্জন করানো হয়, আল্লাহ পাকের হাবিবের রওজার সাথে ওই জায়গার সঙ্গে একটা কানেকশন তৈরি হয়ে যায়। এটা উনি কাশফের মাধ্যমে দেখতেন, যে জায়গায় মাদ্রাসা, ওই মাদ্রাসার সাথে রসুলের রওজার সাথে সম্পর্ক। কেন? বলে ওই জায়গায় রসুলের হাদিসের শিক্ষা দেওয়া। সুবহান। তার মানে এই জায়গাটার সাথেও রসুলের রওজার সম্পর্ক আছে। কেন? এখানেও কোরআন হাদিসের জ্ঞান অর্জন হচ্ছে। ঠিক না? দেখেন, আল্লাহ বলেন এই কারণে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো। কিসের নামে? তোমার রবের নামে, যে এই গোটা দুনিয়া সৃষ্টি করেছে। আল্লাহর নামের পড়াটাই হলো কোরআনের পড়া। এই কোরআন কাউকে জ্ঞান অর্জন করার কারণে সম্মান দেয়, আবার কোরআন কাউকে অসম্মানিত করে। এই কোরআনের কারণে অনেক মানুষ যারা সম্মানিত হয়, আবার কোরআনের কারণে অনেক মানুষ যারা অপমানিত হয়। বলে কিভাবে? বলে এই কোরআন শিখে কেউ সম্মানিত হয়, আর কোরআন না শিখে
কেউ দুনিয়াতে লাঞ্ছিত হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আমিরুল মুমিনিন থাকা অবস্থায় কিন্তু মদিনার তো মক্কায় একজনকে গভর্নর বানাইছিলেন, সম্ভবত হযরত নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো উনি এই নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা এবং তায়েফ এই জায়গাগুলোর দায়িত্ব পালন করতেন। তো একদিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক কোন একটা জায়গায় গেছেন, তো উনার সাথে দেখা করার জন্য মক্কা আর তায়েফের গভর্নর আমিরুল মুমিনের কাছে দেখা করতে গেছে। তো মনে করেন 5 দিনের সফর বা 1 সপ্তাহের সফরে গেছে। এখন হযরত ওমর ফারুক তাকে দেখা করার পরে বলতেছে, তুমি যে আমার সাথে দেখা করতে আসলা, তো মক্কায় রেখে আসছো কাকে? মেম্বার সাহেব এলাকা থেকে বের হয়ে গেলে 1 সপ্তাহের জন্য আছে না, উনার পিএস দায়িত্ব দিয়ে যায় যে এ আছে এর কাছে যায়। তো নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনের কাছে দায়িত্ব দিয়ে আসছেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জিজ্ঞাসা করলেন কার কাছে দায়িত্ব দিয়ে আসছো, তো বলতেছে আমি অমুকের কাছে দায়িত্ব দিয়ে আসছি, যে নাকি আগে ছিল গোলাম, পরে আজাদ করা হয়েছে। অর্থাৎ গোলাম, বুঝেন গোলামের দাম কি বেশি? হ্যাঁ, বাজারে বেচা কিনা হয় গোলাম, যে গোলাম কাজের লোক, অর্থাৎ দাস। সে কি এখনো দাস? বলে না, আমি তাকে আজাদ করে দিছি। তাহলে তুমি এত মক্কায় বড় বড় মানুষ থাকতে একটা গোলামের কাছে দায়িত্ব দিয়ে আসলা কেন? মানে মক্কার দায়িত্ব, গভর্নরের দায়িত্ব বিশাল বড় না? গভর্নরের দায়িত্ব তুমি একটা গোলামের কাছে কিভাবে দিয়ে আস? এটা কেমন কথা? হযরত নাফে রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আমিরুল মুমিনিনকে, হুজুর আমি যাকে দায়িত্ব দিয়ে এসেছি সে আমাদের মতো সাধারণ না। বলে কিভাবে? হুয়া আ'লামু মিন্নি, দ্বীনের ব্যাপারে সে আমার থেকে এবং আমাদের থেকে অনেক বেশি জ্ঞান রাখে। সুবহানাল্লাহ, কোরআনের ব্যাপারে তার অনেক জ্ঞান। আমিরুল মুমিনিন ডাক দিয়া বলতেছেন, ইন্নাল কুরআনা ইয়ারফাউ বিহাযাল কুরআনি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি কওমান আখরিন। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কুরআনি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি কওমান আখরিন। কোরআনটা এমন একটা কিতাব, যে কিতাবের মাধ্যমে অসংখ্য বান্দা আল্লাহর দরবারে দামি হয়ে যায়, আর কোরআন ছেড়ে দেওয়ার কারণে অসংখ্য বান্দা দুনিয়ার জমিনে লাঞ্ছিত হয়। শুধুমাত্র একটা গোলাম কোরআনের কারণেই আল্লাহর কাছে এত দামি হয়ে গেছে এবং তোমাদের কাছে এত দামি হয়ে গেছে যে এখন সে সাময়িকের জন্য হইলেও মক্কা এবং তায়েফের গভর্নর। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের জ্ঞান যদি কোনো যুবকের ভিতরে থাকে, ওই যুবক রং পাল্টায় যাবে। কোরআনের ইলমের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে চমকায় দেয়। আমাদের সমাজের ভিতরে মাদ্রাসাগুলোতে কোরআনের জ্ঞান শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসা মসজিদগুলোতে কোরআনের ইলম শিক্ষা দেওয়া হয়, আর অন্যান্য জায়গা যেগুলো আছে এগুলো একটা জায়গাও কোরআন শিক্ষা দেওয়া হয় না, বরং কোরআন নিয়ে তামাশা করা হয়। আমাদের দেশের স্কুলগুলোতে যদিও ধর্মীয় শিক্ষা আছে, কিন্তু শিক্ষক পাওয়া যায় না। অনেক জায়গায় তো ধর্মীয় শিক্ষক হইল একজন হিন্দু, এটাও দেখা যায়। ধর্মীয় শিক্ষা শিখাইতেছে হিন্দু, মুসলমান না। আর ওদিক দিয়ে গানের টিচার লাগানোর জন্য প্রজ্ঞাপন জারি হয়ে গেছে, গানের টিচার দিবি স্কুলগুলোতে। স্কুলে গানের টিচার দেওয়ার জন্য ওদিকে প্রজ্ঞাপন জারি করে, এদিক দিয়ে ধর্মীয় শিক্ষা এটা যে অসহায় হয়ে পড়ে আছে, এই ব্যাপারে কোনো চিন্তাও নেই, ধারণা নেই। আমরা ভেবেছিলাম এদেশ মনে হয় দুর্নীতি মুক্ত হয়েছে, ফ্যাসিস্ট মুক্ত হয়েছে, কিন্তু না। নতুন করে যে ক্ষমতায় আসলো ভেবেছিলাম হয়তো সে আমাদের মনের আশা পূরণ করবে, কিন্তু আমরা দেখতেছি সে আরো বড় ব্যর্থ লোক। যার কারণে স্কুলগুলোতেও সে গানের শিক্ষক ঢুকানোর জন্য ওপারের মানুষের প্রেসক্রিপশনে দেশ চালানোর পায়তারা করতেছে। ওপারের মানুষের ওপারের প্রেসক্রিপশনে দেশ, মুসলমানের দেশ কখনো চলতে পারে না। ওপারের প্রেসক্রিপশনে কখনো বাংলাদেশ চলতে পারে না। ওই জায়গায় আমরা এগুলোই দেখতেছি। আমরা ভেবেছিলাম হয়তো দেশ মনে হয় ভালোর দিকে যাবে, কিন্তু না। দিন যত যাচ্ছে, এই যে কোরআনের বিরুদ্ধে অপমাননা করলো, একটা শব্দ এদেশের বর্তমান রানিং সরকারকে আমরা করতে দেখি নাই। তার মানে আমরা এটা বলতে পারি সে মুসলমান কিনা এই ব্যাপারেও আমাদের সন্দিহান ভুলে যাচ্ছে, এই ব্যাপারেও সন্দিহান। ভাই, অতীত থেকে শিক্ষা নেওয়া উচিত। অতীতে যাদের হালত হয়েছে বর্তমানে যারা আছে তাদের হালত একই হবে। আবার ভবিষ্যতেও কেউ যদি ইসলামকে মাইনাস করে কোনো কিছু করতে চায়, তাদের হালত আরো বেশি খারাপ হতে পারে। সুতরাং ইসলামকে মাইনাস করে, কোরআনকে মাইনাস করে, সুন্নাহকে মাইনাস করে
দিনী শিক্ষাকে মাইনাস করে আগামী বাংলাদেশ গঠন করার চিন্তাও যদি কেউ দেখে, ওই চিন্তা সবটাই ফেটে যাবে, বাস্তবায়ন কোনোদিন হবে না। কি হবে শেষ নবীজির, কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে, যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে। কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে, যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে। কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়, কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়, বিলিয়ে দে না তোদের জীবনটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, ঠিক না? তাহলে কোরআনের পক্ষে না বিপক্ষে? কোরআন মানুষকে সম্মানিত করে না লাঞ্ছিত করে? যে মানে না তারা লাঞ্ছিত করে, যে মানে তারা সম্মানিত করে। যে মানে না সে কি হয়? বড় নেতা হইতে পারেন, কোরআন মানবেন না, জনগণের জুতার বাড়ি কপালে থাকবে। এটা শিক্ষা। অনেক বড় এমপি মন্ত্রী হইতে পারেন, কোরআনকে মাইনাস করবেন, এদেশের জনগণ জুতা মারতে 1 সেকেন্ড দেরি করবো। 1 সেকেন্ড, অতীতে এগুলোই হচ্ছে, বর্তমানে এগুলাই হবে, ভবিষ্যতেও এগুলা হবে ইনশাআল্লাহ। কোরআনের প্রেমিক যতদিন থাকবে, কোরআন বিদ্বেষীরা এভাবেই জুতার বাড়ি খাবে, এটাই স্বাভাবিক। তো সুতরাং কোরআনের ভালোবাসা রাখা এত বড় ফজিলতপূর্ণ যে এটা বান্দার জান্নাতে যাওয়ার সুপারিশকারী হয়ে দাঁড়ায় দেয়। কোরআন বান্দাকে জান্নাতে না নিয়ে যায় না, নিয়েই যাবে, নিয়েই যাবে। কোনো না কোনো ভাবে যদি কোরআনের সঙ্গে আপনারা সম্পর্ক রাখেন, ইনশাআল্লাহ কোরআন আপনার আমার ডানে বায়ে দাঁড়ায় যাবে। আল্লাহকে বলবে, আল্লাহ ও তো আমারে ভুলে নাই, আমি কেমনে ভুলি? ইমাম আসিম কুফি রহমতুল্লাহ আলাইহি নাহু শরীফের অনেক বড় ইমাম ছিলেন। উনি একবার ঘুমাইছেন, দেখেন উনি যখন কথা বলতেন, আলোচনা করতেন, ওনার মুখ থেকে মিশক আম্বরের খুশবু বের হইত। আসতে কইলে আমাদের মুখ থেকে বেরোয়নি না, মিশকের ঘ্রাণ বেরোয়, মুখ থেকে দুর্গন্ধ আসে। এটাই মানবের ঐতিহ্য, এটাই মানবের আদত, যে মানুষ কথা বলবে মুখ থেকে ভালো স্মেল বের হবে না। আর ঘুম থেকে উঠলে তো কোনো কথাই নাই। কিন্তু এরপরেও কখনো কখনো রোজাদারদের জন্য আল্লাহ পাক পুরস্কার ঘোষণা করে দিয়েছেন, যে রোজা রাখার ফসলে বদৌলতে যদি কারো মুখ থেকে দুর্গন্ধ আসে, ওইটা আমার কাছে মিশকের চাইতেও খুশবু। ইমাম আসিম কুফির জবান থেকে ঘ্রাণ বেরোয়। তো ওনার এক খাদেম ওনাকে একদিন ডাক দিয়া বলতেছে, হুজুর আপনার সাথে কথা বলতে ভালোই লাগে। বলে কেন? আপনি যতক্ষণ কথা বলেন আপনার মুখ থেকে মিশকের ঘ্রাণ আসে, মৃগনাভির ঘ্রাণ আসে, আতরের ঘ্রাণ ছড়ায়, মনে হচ্ছে আপনার সাথে সারাদিন কথা বলে। একটু কারণটা কি বলবেন? খাদেম জোর করে ধরছে, হুজুর কারণটা কি বলবেন? মুখ থেকে ঘ্রাণ কেন আসে? ধরছি তো ধরছি, আজকে কারণ বলাই লাগে, ছাড়বো। ইমাম আসিম কুফি রহমতুল্লাহ বলছেন, আরে তুই মানে যেহেতু ধরলি তো বলাই লাগে। বলেন শোনো, আমি প্রতিদিন রাত্রে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় আল্লাহর কোরআন তেলাওয়াত করি, এটা আমার আদত। সারা রাত আমি তাহাজ্জুদে আল্লাহর কালাম পড়তেই ব্যস্ত থাকি, সবসময় কোরআনের আয়াত আমার জবানে থাকে, এমনকি আমি স্বপ্নেও কোরআন তেলাওয়াত করি। সুবহানাল্লাহ। ভাই আমরা যখন হেফজখানায় পড়তাম, আমার মনে আছে, তখন এরকম বাসায় আসলে আম্মা বলতো, হেফজখানায় পড়তে পড়তে কোরআন শরীফ পড়তে পড়তে এমন অবস্থা হয়েছে এখন ঘুমের মধ্যেও কোরআন পড়স। কিন্তু হেফজখানায় যারা পড়ে এদের হালত, আমার ছেলে হেফজখানায় পড়ে, একদিন বাসায় এসে ঘুমাইছে রাত্রেবেলা, তা আমি ঘুমাই নাই, আমি শুয়ে রয়েছি, ও দেখি পড়তেছে তিলকার রাসূলু ফাদ্দালনা। আমি মাশাআল্লাহ, বল আরেকটু বল বাদহুম কয়া, এরপরে কয় কি জানি বলতেছে এলো।
একদম মাশাআল্লাহ। এটা হলো যে কোরআন 24 ঘন্টা পড়ে, হেফজখানায় পড়ে। ঠিক মাদ্রাসায় যারা এরকম পড়ে এদের হালত এমন হয় যে ও স্বপ্নেও কোরআন পড়ে। জিকির যখন আপনি করবেন বাড়তে বাড়তে এমন হালত হবে আপনি স্বপ্নেও জিকির করবেন, ঘুমেও জিকির করবেন, এমনকি আপনি মারা যাবেন আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ জিকির করবে। কোরআন তেলাওয়াত, আমি আমার নামাজে কোরআন তেলাওয়াত করি, এমনকি স্বপ্নেও কোরআন তেলাওয়াত করি। একদিন ইমাম আসিম কবি রহমতুল্লাহ আলাইহি বলেন, একদিন আমি রাত্রিবেলা ঘুমাইলাম, হঠাৎ করে ঘুমের ভিতরে স্বপ্ন দেখলাম আকায়ে নামদার মুহাম্মদুর রাসূলুল্লাহ স্বপ্নে হাজির, আল্লাহর পয়গম্বর আমার স্বপ্নে হাজির। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে আমার দরবারে যখন আসলো, আল্লাহর নবীকে দেখে আমি দাঁড়ায় গেলাম। পয়গম্বর আমাকে ডাক দিয়া কয়, আসিম আয় একটু কাছে আয়। আমি আমার পয়গম্বরের কাছে গেলাম, নবী আমাকে সালাম দিয়ে মুসাফা করলেন, জড়ায় ধরলেন। আল্লাহর নবী বলেন, এত বেশি বেশি তেলাওয়াত তুমি করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার তেলাওয়াত অনেক কবুল করে। যে ঠোঁট দিয়ে তুমি তেলাওয়াতে কোরআন করো, তেলাওয়াতে কালামুল্লাহ করো, এই কালামুল্লাহ তেলাওয়াতের বরকতে আমি পয়গম্বর তোমার ওই দুই ঠোঁটের মধ্যে চুমা খেতে চাই। আখিরি নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে যুগে আমার ঠোঁটের মধ্যে চুমা খাইলেন, কপালে চুমা খাই নবী বিদায় হয়ে। আল্লাহর কসম, আমি যখন ঘুম থেকে জাগলাম, আমি আমার জিহ্বাটা ঠোঁটের মধ্যে লাগায় দেখি আমার ঠোঁট থেকে কেমন যেন মধুর মতো মিষ্টতা আসতেছে। সেদিনের পর থেকে আজ পর্যন্ত আমার ঠোঁট থেকে কথা যখন বলি সুঘ্রাণ বের হয়, এটা শুধুমাত্র আমার পয়গম্বরের মুজিজার বরকত। আল্লাহর নবী ঘুমের মধ্যে আমাকে স্বপ্নের মধ্যে সুন্দর করে ঠোঁটের মধ্যে চুমু খাওয়ার বরকতে আমার জবান দিয়া যখন কথা বলি তখন আমার জবান থেকে ঘ্রাণ বের হয়। আর এই চুমা খাওয়ার বরকতটাই হলো আল্লাহর কালামের তেলাওয়াত। সুবহানাল্লাহ। ভাইরা আমার, কোরআন তেলাওয়াতের জন্য ফায়দা অনেক। বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। কোরআন এটা বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত বানায় দিয়েছেন। এটা হেদায়েত, এটা নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে মুজিজা বানাইছেন। এই কারণে কোরআন পড়লে তিনটা ফায়দা বলে এখন থেকে নিয়ত করবেন প্রতিদিন কম আজ কম 1 পৃষ্ঠা করে তেলাওয়াত করতে। কারণ 20 পৃষ্ঠায় 1 পারা হয়। কোন বান্দা যদি প্রতিদিন 1 পৃষ্ঠা করে তেলাওয়াত করে, ওই বান্দাটা মাসে 1.5 পারা কোরআন পড়া হয়ে যাবে। কিন্তু আমরা যখন পড়ি না, একবারেই পড়ি না, যখন পড়ি 1 খতম 2 খতম দেই না ভাই, সারাদিন প্রতিদিন কোরআনের সঙ্গে তাআল্লুক রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন বান্দা যখন কোরআন তেলাওয়াত করে, বুঝেও পড়ুক না বুঝেও পড়ুক, অথবা এরকম কিছু বান্দা আছে যারা কোরআন শিখতে চায়, পড়তে চায়, কিন্তু পড়তে ঠিক মতো পারে না, ভুল ভাল পড়ে, ঠেকে ঠেকে পড়ে। নবী ডাক দিয়া কয়, ওই ঠেকে ঠেকে পড়ানোওয়ালাকেও আমার আল্লাহ প্রতিটা অক্ষরে 10টা করে নেকি দিয়ে দিবে। কোরআন তেলাওয়াতের তিনটা ফায়দার ভিতরে 1 নাম্বার, বান্দা বুঝে পড়লেও 10 নেকি, না বুঝে পড়লেও 10 নেকি। 2 নাম্বার, কোন বান্দা যদি কোরআন তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে, আল্লাহ প্রত্যেকটা তেলাওয়াতের মাধ্যমে বান্দার কলবে যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো এক একটা আয়াতের মাধ্যমে আল্লাহ পাক দূর করে দিবেন। সুবহানাল্লাহ। তেলাওয়াত করবেন, ওদিক দিয়ে কালো দাগ দূর হইতে থাকবে। 3 নম্বর, কেউ যদি তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কোরআন তেলাওয়াতের বরকতে আল্লাহর সঙ্গে তাআল্লুক রাখায় দিবেন, যোগাযোগ করায় দিবেন। অর্থাৎ বান্দার সঙ্গে মালিকের সম্পর্ক গভীর হয়ে যাবে। এই জন্য মুসলমান, 3টা ফায়দা বললাম, বলেন তো আমাদের 3 ফায়দা দরকার আছে না নাই? তেলাওয়াত করলে সওয়াব হয়, সওয়াব দরকার আছে। তেলাওয়াত করলে আল্লাহর সঙ্গে সম্পর্ক হয়, এটাও দরকার আছে। তেলাওয়াত করলে আল্লাহ পাক বান্দার গুনাহ মোচন করে, এটাও দরকার আছে। এই 3 দরকারকে সামনে রেখে যখন সুযোগ হয়, মন চায়, একটু তেলাওয়াত করবেন। মাদ্রাসায় আসবেন, নিজের সন্তানটাকে হাফেজে কোরআন বানানোর চেষ্টা করেন। মাদ্রাসায় আপনার কন্যাটাকে এখানে দিয়ে দেন। এই যে মহিলা মাদ্রাসা আছে, কোরআনের কারণে মহিলারা দামি হয়ে যায়। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনের মধ্যে কোন মা যখন পেটটাকে না একদম পবিত্র বানায় দিবে, ওই মায়ের পেট থেকে আল্লাহওয়ালা বুজুর্গই বের হবে। আর যেই মায়ের পেট অপবিত্র, নাপাক, ওই মায়ের পেট থেকে ফাইটটা যায়, গানেওয়ালারাই বের হয়। এই জন্য
মহিলা মাদ্রাসা আপনাদের ছাত্রীদেরকে বাচ্চাদেরকে দেন, অন্তত বাচ্চারা যেন দিন শিখে, কোরআন শিখে, পেটটা পবিত্র হওয়া দরকার। একটা মেয়ে শিক্ষিত হওয়া মানে জাতি শিক্ষিত হয়ে যাওয়া। কারণ মা ঘরের ভিতরে যতটুকু শিখায়, আমি আলেম, আমার বিবি আলেম, কিন্তু আমি আমার সন্তানকে তো পড়ানোর সুযোগ পাই না। লেকিন আমার ঘরে আমার বিবি ঠিকই আমার সন্তানদেরকে পড়ায়, বাবারা সুযোগ পায় না, মারাই পড়ায়। এই জন্য একটা কথা আছে, তুমি শিক্ষিত মা দাও, আমি শিক্ষিত জাতি উপহার দেব। আর শিক্ষিত বলতে দ্বীনি শিক্ষায় শিক্ষিত। দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত হইলে জাতি শিক্ষিত হবে, কিন্তু ওই শিক্ষিত গুলার মাধ্যমেই সমাজে অশ্লীলতার বেহায়াপনা ছড়াবে। আর ওরাই বাংলাদেশের ওই ঢাকা শহরের জায়গায় জায়গায় দাঁড়ায় বলবে আমরা বুঝে নেব হেসা। শুনছেন না এই স্লোগানটা? আমরা বুঝে নিব হিস্সা। এরা হিস্সা বুঝে নিতে চায়, আবার কখনো কখনো আন্দোলন করে কিসের? কয় যারা দেহ ব্যবসা করে এদেরকে কৃষকের মর্যাদা দেওয়া হোক, শ্রমিকের মর্যাদা দেওয়া হোক। নাউজুবিল্লাহ কয় না, দেহ ব্যবসায়ীদেরকে যেন শ্রমিকের মর্যাদা দেওয়া হয়। এই যে যদি শিক্ষিত বানান, শুধু শিক্ষিত, এরাই বলবে দেহ ব্যবসায়ীদেরকে কি শ্রমিকের মর্যাদা দাও। আর যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন, এরা নিজেদেরকে আবৃত করে রাখবে, সন্তানদেরকে আবৃত করে রাখবে সমাজের ভিতরে। এদের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব গজবকে উঠায় দেন। এই জন্য শিক্ষা আর সুশিক্ষায় পার্থক্য আছে। আমরা মনে করি শিক্ষাই মনে হয় মেরুদণ্ড, না, শিক্ষা জাতির মেরুদণ্ড না, সুশিক্ষা জাতির মেরুদণ্ড। আর সুশিক্ষা হলো কোরআনের শিক্ষা। কিসের শিক্ষা? এই ব্যাপারে কি আপনাদের কোনো সন্দেহ আছে? সুশিক্ষা কিসের? বলে কোরআনের। কোরআন বহির্ভূত যে শিক্ষা, ওইটা শিক্ষা হইতে পারে, সুশিক্ষা হইতে পারে। এই জন্য আপনার সন্তানকে দ্বীনি মাদারিসগুলোতে দেন, কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করেন। এদেরকে বোঝান যে দ্বীন প্রয়োজন আছে। আপনার 4টা সন্তান, একটাকে আলেম বানান, দেখবেন 3টা আপনাকে ভুলবে, আলেম আপনাকে ভুলবে না। একটু দেখেন, 3টা ভুলবে, আলেম ভুলবে না। আলেম ভুলেও না, বেতন পায় 10,000, কিন্তু আলহামদুলিল্লাহ মা বাবার সমস্ত হাজত পূরণ করে। এটাই হলো কোরআনের শিক্ষা, সুশিক্ষার সুফল। এই জন্য আমরা চেষ্টা করব এই মাদ্রাসাগুলোতে আমাদের বাচ্চাদেরকে দেওয়ার। হ্যাঁ, এখন আপনার যদি ইচ্ছা থাকে বাচ্চাকে ডাক্তার বানাবেন, বানান, কোরআনের শিক্ষাটা আগে দেন, তারপরে বানান। তাহলে কি হবে? কোরআনের শিক্ষাটা যদি আগে দিয়ে তারপরে ডাক্তার বানান, ডাক্তার হবে, লেকিন কসাই হবে না। আমাদের সমাজে ডাক্তারগুলো অধিকাংশই কসাই। যাওয়ার পরে টেস্ট দাও, আমাদের জ্বর হয়েছে, কেউ দাও পায়খানা টেস্ট, প্রস্রাব টেস্ট। জ্বরের সাথে প্রস্রাবের টেস্টের সম্পর্ক রে ভাই? জ্বর হয়েছে টেস্ট দিয়ে দেন 5টা, কারণ না দিলে তো কমিশন নেই। যদি কোরআনের শিক্ষা বাদ দিয়ে যদি প্রশাসন বানান, প্রশাসন, র্যাব, পুলিশ বা আরো যা আছে, এগুলা কোরআনের শিক্ষা না থাকলে কি করবে জানেন? নিয়ম বানায়া মামলা দিয়া পার্সেন্টেজ খাবে, অথবা টেবিলের নিচ দিয়া ঘুষকে হাদিয়া মনে করে খাবে। আছে? আপনাদের এলাকায় নাই না? থাকলে আপনারা চুপচাপ থাকেন। আপনারা কি পুলিশের দল আছেন কেউ? হ্যাঁ, ডাক্তার আছেন কেউ? থাকলেও তো কোনো সমস্যা নেই। কে ডাক্তার? কেডা? এর দ্বারা করে দেন না। আসলে ডাক্তার না ইন্টারনি করতেছে? কোনটা? আপনার জোর করে ডাক্তার বানার পরে গুগল ডাক্তার হবে, এআই ডাক্তার হবে। এখন তো এআই আসছে না, এখন এআই মুক্তি বের হয়ে গেছে। আমার কয়েকদিন আগে একজন একটা মাসালা সম্পর্কে জিজ্ঞাসা করছে। তা মাসালা আমার একটা জিজ্ঞাসা করছে, তা আমি তাকে একটা জবাব দিছি। তো বুঝেন, আমি তার একটা জবাব দিছি। জবাব দেওয়ার পরে বলতেছে, মানে মাসালাটা বলেই দিই। সে বলতেছে, হুজুর, কোন জায়গায় যদি মূর্তির গেট থাকে, ওই গেট দিয়ে যাওয়ার পরে কি ঈমান থাকবে নি? আমি বললাম, থাকবে না কেন? থাকবে, অবশ্যই থাকবে, কোনো সমস্যা নেই। তো সে আমারে বলতেছে, না হুজুর, আমি তো অন্য উত্তর পাইছি। আমি কোথায় উত্তর পাইছি? আমি এআই কে জিজ্ঞাসা করছি, সে তো বলছে ঈমান থাকবে না। চ্যাট জিপিটি, হ্যাঁ, চ্যাট জিপিটি কে জিজ্ঞাসা করছে। চ্যাট জিপিটি মুফতি সাহেব তাকে ফতোয়া দিয়েছে, তুই যদি কোনো মূর্তির নিচ দিয়ে যাস তোর ঈমান নাই, তুই কাফের। হেবেটা 2 দিন ধরে খানা দানা নামাজ কালাম সব বন্ধ করে দিয়েছে। আমি তো কাফের হয়ে গেছি, নামাজ পড়ে কি করবো? আগে ঈমানদারে দৌড়াই, তারপরে নামাজ পড়বো।
আর আমি তার যতই বলতেছি ইমানে আপনি আছেন, হ্যাঁ না আমি তো কোনো ইমানে নাই, কারণ চ্যাট জিপিটি মুফতি বলছে সাইদ আমাদের কথার কোনো দাম আছে আর? এই হলো হাল। হ্যাঁ, এই জন্য ডাক্তারের কাছে যেতে গেলে একটু সাবধানে যান, কারণ এখন চ্যাট জিপিটি ডাক্তারও বের হয়ে যাবে, ওখান থেকে কপি করে আপনারা মেরে দিবে। হ্যাঁ, পেট ব্যথার ওষুধ দিয়ে দিবে, বাচ্চা হওয়ার ওষুধ হইতে পারে না। এই জন্য যারা ডাক্তার পরিচয় করে দিতেছেন খবরদার, চেহারা কয় না যে সে ডাক্তার, তার মানে শিখতেছে বা পড়বে হয়তো। তবে এই নিয়তে পড়তে হবে যে আমি রোগীদের খেদমত করব, কসাই হয়ে জবাই করব না। কথা ঠিক না? ইঞ্জিনিয়ার যদি কোরআনের শিক্ষা অর্জন করার পরে ইঞ্জিনিয়ার হয়, রাস্তাঘাটে রডের পরিবর্তে পাশ দিবে না। ওরা হলো দেশের লাগি মহামারীর মতো, ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি, পরে যে টানটা ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত সন্তান, ওরা শিক্ষিত শয়তান। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে মরিয়া। পীরগিরি আছে এই এলাকায়, আপনাদের আওয়াজ শুনেই বোঝা গেছে আছে, কারণ অন্য সময় এটা এরকম আওয়াজ দেন নাই। আপনারা দুর্বল, তাই আমি দুর্বল আওয়াজ করি, কিন্তু এই জায়গায় একটু সফল হয়েছেন, তার মানে এই জায়গায় আছে। একটু বেশি বেশি যাবেন খাজার দরবারে গেলে ইমান ঠিকবে নাকি? খাজার দরবারে গেলে ইমান ঠিকবে? হ্যাঁ, নিজেও গুমরা, আপনাদেরকেও গুমরা করবে। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকিটান মারিয়া, গাজার কলকিটান মারিয়া দেখায় খাজার সাথ। ওরা ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। এই যে পোলাপান যেগুলো ঠিক বলছে সব এই কোয়ালিটির। হ্যাঁ, আমি যদি ভুল না করি, আকসার গুলা যায় দেখবেন ভাব কি বলে কাপড় যেমন পাল্টায়, তাদের জিএফ এমনি পাল্টায়। এটাও ঠিক, পিটান দরকার না এগুলো, অকাম করতেছে আবার কহা ঠিক করি, মানে স্বীকারোক্তি করে দিতেছে। আল্লাহ হেফাজত করুক। সময় হইলে তো বিয়ে করা দরকার। কারা কারা বিয়ে করে নাই হাতটা তুলো একটু। সবই বিয়ে করে নাই। আমি একটা বলা পানি নেওয়াজ করবো। এই যে এই সুন্দর লোকটা কেন বিয়ে করে নাই? কেউ চেহারা সুরত ভালো, দাঁড়িয়ে আছে, এখন যদি বলি এখন তো বিয়ে হয়ে যাওয়ার কথা। তো এখানে অনেকগুলো আছে বিয়ে করে নাই, সবগুলোর বিয়ের বয়স হয়ে গেছে, বিয়ে করুন। বিয়ে যত বাপ্পা দেয় না, আল্লাহ রে, বাপ্পা যারা আছেন একটু খেয়াল করেন আপনার পোলাপান কিরকম বেহায়ার মতো বলতেছে বাপ্পা দেয় না। এদেরকে আগামী 1 মাসের ভিতরে বিয়ে দেওয়ার ব্যবস্থা কর। সমাজে যত বিবাহ কঠিন হবে, জেনা তত সহজ হবে, আর বিবাহ যত সহজ হবে জেনা তত কঠিন হবে। এই জন্য সমাজে এখন বর্তমান সময়ে যত দ্রুত পারেন বিয়ে করে ফেলবেন। মেয়েদেরকেও বিয়ে দিয়ে দিবেন, ছেলেরাও বিয়ে করে ফেলবেন। আল্লাহ এগুলোর মতো এতিমদেরকে বিয়ে ব্যবস্থা করেন। সব ফকির এগুলা, যার বউ নাই হে ইমানের দিকেও ফকির, এমনিও ফকির। কারণ বিয়ের পরে আল্লাহ পাক সম্পদে বরকত দেয়, বিয়ের আগে এই বরকত দেয় না। এমনকি বিয়ের পরে ইমানের বরকত হয়, এর আগে এটা হয় না। বিবাহটাকে নিসফুল ইমান বলা হয়েছে। ইমানের অর্ধেক বিয়ে করলে হয়, বাকি অর্ধেক আমল দিয়ে করতে হয়। এটা হাদিসের কথা, রাসূল বলেছেন কেউ বিয়ে করলে এটা নিসফুল ইমান, ইমানের অর্ধেক পূর্ণ হয়ে গেছে, বাকি অর্ধেক যেটা এটা আবার বোর খেদমত করবা, বোরে ভালোবাসবা, মা বাবার খেদমত করবা, আমল আখলাক করবা, এরপরে আল্লাহ পাক তোমার খাঁটি ইমানদার বানায় নেবে। এজন্য যেগুলো হয় না এগুলোর আল্লাহ পাক বিয়ে দিয়ে দেয়। খুব খুশি এরা, খুব খুশি এরা। হ্যাঁ, তাহলে বিবাহ বহির্ভূত কোনো